নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সুমিস ক্রিয়েশনের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। তো আগের ভিডিওটা যারা দেখেছো তারা কিন্তু জানো যে আমি কোথাও একটা যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি আজকেই তোমাদেরকে সেটা বলবো। তো এখন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এখন চলে এসেছি কামারপুকুরে একটি শাড়ির দোকানে। এখানে কিছু টুকিটাকি কেনার আছে। আর দেখো শাড়িগুলো কত সুন্দর চলছে। মেয়েরা শাড়ির দিকে তাকাবে না, এটা তো হতে পারে না, তাই না? তো চলো আমি শাড়ি কিনে নিই, কী কিনেছি সেটা তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি। আর এদিকে দেখো আমার বোনেরা ছিল এখানে, মানে বোনেরা আর আমি একসাথেই যাব একটা টোটোয় করে, তো সেই জন্য ওরা আমার জন্য ওয়েট করছিল। এদিকে হাজব্যান্ড আমাদেরকে একটা করে আইসক্রিম কিনে দিয়ে ও বাড়ি চলে গেছিলো। আর তারপর আমরা একটু সোনার দোকানে, বোনেদের কিছু কাজ ছিল, তো সেই কাজটাই সেরে এখন চলে আসলাম মিষ্টি দোকানে। যেহেতু সোনার দোকানে ভিডিও করাটা ঠিক নয়, সেই জন্য করিনি। আর এখানে মিষ্টি কিনে নিয়ে এখন চলে গেলাম টোটোয় করে দিদির বাড়ি। তো এখন আমরা রাস্তায় যাচ্ছি, আর এটা একটা সুন্দর পার্ক হয়েছে নতুন, তো সে পাশ দিকেই যাচ্ছি, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এখন আমরা তিন বোনে গল্প করতে করতে চলে আসলাম দিদি বাড়ি। দিদি বাড়িতে কিন্তু আমার বোন এসে আগের দিন থেকেই আছে, যেহেতু অনেক কিছু আইটেম হবে, দিদি একা পারবে না, দিদি আর দিদি শাশুড়ি মা, সেই জন্য বোনকে আসতে বলেছিল, তাই জন্য বোন আগের দিন থেকে এসেছে। আর এদিকে দিদি রান্না প্রায় হয়েই গেছে, এদিকে ভাতের ফ্যান গোলাচ্ছে। তো চলো এখন দিদিদের নতুন বাড়িতে যাই। সেখানে বোনপো আমাদের জন্য লুকিয়ে আছে খাটের তলায়, আমাদেরকে সারপ্রাইজ দেবে বলে। তো সেটাই ভিডিও করছে আমার বোন, যেহেতু আমার কাকুর ছোটো মেয়ে আসবে, আমার বোনপো জানতো না, তো সে কতটা সারপ্রাইজ হয় সেটাই হচ্ছে যে দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর এদিকে দেখো ওরা খাটের তলা থেকে বেরিয়ে আসছে। আমার কাকু আর বোনেরা গিয়েছিলো কাশ্মীর, তো ওদের দু ভাইয়ের জন্য দুটো ব্যাট এনেছিল আমার কাকু, তো সেই ব্যাটটা আমার বেটুই ওকে এনে দিচ্ছে। বোনেরা কাকুর মেয়েরা এনেছিল, তো বেটুই নিয়ে এসে ওকে দিল। আর এদিকে আমার কাকুর মেয়েকে দেখে দেখো কতটা সারপ্রাইজ হয়েছে, যেহেতু জানতো না যে আসছে বলে। আর এদিকে এই দেখো মাটির কাজগুলো আমার দিদি আর বোনপোই মিলে করেছে, খুব সুন্দর হয়েছে, তাই না? বলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এদিকে বোন নিয়ে চলে এলো কোল্ড ড্রিঙ্কস, গরমে যেন কোল্ড ড্রিঙ্কসে খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল। উফ, যা গরম, মানে কি আর বলবো তোমাদেরকে। তো দেখো এখন আমি কি কিনলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই দুটো টাসেল কিনেছিলাম, একটা লকেট আছে তো তার জন্য। আর এই যে কাপড় দোকানে কিনেছিলাম কিছু টুকিটাকি জিনিস। তো এদিকে বেটুর জন্য একটা এক্সাইজ গেঞ্জি, আর বেটুর জন্য এই গেঞ্জিটা, আর বোনপোর জন্য একটা গেঞ্জি, আর বেটুর জন্য দুটো স্কুলের প্যান্ট। ব্যাস একটুকু জিনিস কেনার জন্যই কিন্তু কাপড় দোকানে গিয়েছিলাম। আর এদিকে বোন ভেজে নিচ্ছে পনিরের স্যাটে, তো স্যাটেটা গরম গরম ভাজার জন্যই কিন্তু রেখে দিয়েছিল। তো এখন স্যাটেটা ভাজা হয়ে গেলে কিন্তু খাবারটা রেডি করা হবে। এদিকে দেখো আমার বোনেরা মিলে সুন্দর করে কত সুন্দর করে সাজিয়েছে, তাই না? তোমাদের কেমন লাগলো সাজানোটা অবশ্যই কিন্তু সেটা তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর আমি বোনপোকে দিয়েছিলাম একটা রূপোর চামচ, তো সেটা আমি মানে ওদেরকে বলিনি, শুধু আমি জানতাম, আমার বোন জানতো যে আমি রূপোর চামচ দেবো বলে। তো এই আইডিয়াটা কিন্তু আমার বোনেরই। বোন বললো যে অনেককেই তো অনেক কিছু দেবে, তুই তাহলে একটা রূপোর চামচ দিয়ে পায়েস খাওয়ার জন্য। তো এদিকে বোনপোদের খাওয়া হয়ে গেল। আর এদিকে দেখো আমরাও খেতে বসে পড়েছি। আমাদের খেতে খেতে প্রায় 4:30 মতন বেজে গিয়েছিল। অনেকগুলো বোনেরা সব একসাথে জুড়লে যেটা হয়, যারা এরকম আসো তারা সবাই কিন্তু জানো যে বনে বনে জুড়লে কতটা গল্প হয়। তো খেতে খেতে যেন যত গল্প এসে জুটে যেত। তো চলো এখন ঠান্ডা ঠান্ডা দইটা খেতে আমি ভিডিওটা শেষ করলাম। সেকেন্ড পার্টে আসছে কিন্তু সন্ধ্যেবেলার আয়োজন, তার জন্য আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।